গুড়ের রসগোল্লা খায় না এমন তো কোনো মানুষ নেই। নমস্কার বন্ধুরা, শকুন্তলা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাংলার সবথেকে সেরা মিষ্টি রেসিপি নলেন গুড়ের রসগোল্লা। চলুন বন্ধুরা শুরু করা যাক। কি কি লাগছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2 লিটার গরুর দুধ নিয়েছি, পাতিলেবু কেটে নিয়েছি, ময়দা, এলাচের দানা গুঁড়ো করে নিয়েছি, নলেন গুড় আর চিনি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। প্রথমে আমি দুধটা জাল দিয়ে নিয়ে ছানা কাটিয়ে নেব। দুধটা ঢেলে দিলাম, নুন ধরিয়ে নিয়েছি। আমি লেবুর রসটা নিগড়ে নেব। একটা ছাঁকি নিয়েছি, বাটির মধ্যে এইভাবে নিগড়ে নেব। দুধটা আমি ফুটিয়ে নিয়েছি। দুধ ফুটছে, দেখুন কত সুন্দর হয়ে গেছে। একভাবে নাড়তে হবে, সর পড়া যাবে না। দুধ 4-5 মিনিট ধরে আমি এইভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। 2 মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখানে লেবুর রস আমি 3টে লেবুর রস নিগড়ে নিয়েছি, তাতে কিছুটা জল দিয়েছি। এবার এইভাবে অল্প অল্প দিতে থাকবো, এইভাবে নাড়তে থাকবো। আবার কিছুটা দেব। আমি লেবুর রস দিয়ে করছি, আপনারা ভিনেগার দিয়েও করতে পারেন। ছানা কেটে গেছে। একটা গামলির মধ্যে আমি একটা স্ট্রেনার বসিয়ে নিয়েছি, একটা কাপড় দিয়েছি। এবার আমি ছানাগুলো ছেঁকে নেব। আমি এইভাবে কাটিয়ে কাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। ছানাটা আমি ভালো করে ছেঁকে নিয়েছি। এই যে ছানার জলটা বার হয়েছে, এই জলটা আমি ফেলবো না, রেখে দেবো। আটা ময়দা যখন আমি মিশাবো, রুটি পরোটা করলে ভালো নরম হয়। এবার আমি জল দেবো, অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। এবার এইভাবে আলতুভাবে অল্প একটু এইভাবে চেপে নেব। এইভাবে আমি স্ট্রেনারের মধ্যে এইভাবে একটা নোড়া চাপিয়ে রেখে দেব, জলটা ঝরে যাবে। 30 মিনিট আমি এইভাবে রেখেছিলাম, জল ঝরে গেছে। বেশি আবার শুকনো করার কোনো দরকার নেই। এই থালার মধ্যে আমি ঢেলে নেব। ছানাটা আমি ঢেলে নিয়েছি, এইভাবে গুঁড়ো করে নেব, এইভাবে ভেঙে নেব। কতগুলো ছানা হয়েছে দেখুন। ময়দা নিয়েছি 1 লিটার দুধের জন্য 1 চামচ ময়দা। এখানে 2 লিটার দুধ আছে, 2 চামচের একটু কম ময়দা দিলাম। এলাচ নিয়েছি থেতো করে, এলাচের দানা এইভাবে ভালো করে গুঁড়ো করে দিয়ে দেব। ময়দা আর এলাচগুলোর সাথে ভালো করে এইভাবে শুকনো ভাবে মাখিয়ে নেব।
যে হাতের তালুটা আছে, এই তালু দিয়ে আমি এইভাবে মেশাতে থাকবো। ছানাটা ভালো করে আমি ঘষে নিয়েছি। যখন দেখবেন যে থালার মধ্যে দিয়ে ছেড়ে যাচ্ছে, তখন বুঝতে হবে হয়ে গেছে। একদম নরম হয়ে গেছে, দেখুন কত সুন্দর। এবার আমি রসগোল্লার জন্য রসটা বানিয়ে নেব। এক বাটি চিনি দিলাম, 1 কাপ আমি নলেন গুড় দেব। আমি কাপ মেপে মেপে দিচ্ছি, এই কাপ মেপে আমি 6 কাপ জল দেব। 2 কাপ জল দিলাম, 3 কাপ দিলাম, 4 কাপ, 5 কাপ, 6 কাপ। তখন রসগোল্লার রসটা ফুটুক। এদিকে ছানাটা আমি ভালো করে মাখিয়ে একটা সাদা কাপড় চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি অল্প অল্প ভালো করে এইভাবে সব লেচিগুলো কেটে নেবো প্রথমে। সব ছানাগুলো আমি এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। 2 কিলো দুধে আমার এখানে 400 ছানা হয়েছে। কতগুলো মিষ্টি হবে দেখুন, কতগুলো। এবার আমি এইভাবে ভালো করে গোল করে নেব। এর মধ্যে আমি নকুলদানা নিয়েছি, একটা করে দিয়ে দেব। এবার ভালো করে গোল করে নেব। ভালো সুন্দর করে গোল করে নিয়েছি, কত সুন্দর গোল হয়েছে দেখুন। আরো একটা করে আমি আপনাদের দেখাচ্ছি। একটা নকুলদানা দিয়ে দিলাম। আরো একটা হয়ে গেল। দেখতে ছোট লাগছে, কিন্তু যখন ফুটবে ও ডবল হয়ে যাবে। সব মিষ্টিগুলো আমি নকুলদানা দিয়ে ভালো করে গোল করে নিয়েছি, কত সুন্দর গোল করে নিয়েছি। এখানে 400 ছানায় আমার 30টা মিষ্টি হয়েছে। চিনি আর গুড় আমি একসাথে ফুটিয়ে নিয়েছি। এই ভাতটা তুলে নেব। এই যে হালকা ফুটছে, এই মাঝখানে আমি মিষ্টিগুলো ছেড়ে দেব। সব মিষ্টিগুলো আমি রসের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট ফুল আঁচে জাল দিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন। এবার এইভাবে একটু নাড়াচাড়া করে দেব। ডবল হয়ে গেছে। এইভাবে আমি আরো এইভাবে ঠান্ডা জল দেব অল্প অল্প করে। রসটা পাতলা রাখতে হবে, মোটা হওয়া যাবে না, তাহলে মিষ্টিটা ভালো ফুটবে। প্রথমে আমি 10 মিনিট ফুল আঁচে জাল দিয়ে নিয়েছি। এবার আমি 20 মিনিট অল্প আঁচে জাল দেব। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, মিষ্টিটা কত ফুলে বড় বড় হয়েছে দেখুন। আমি ঠান্ডা জল এইভাবে 4-5 বার উপর থেকে দিয়ে দিয়েছি।
রস মোটা হলে কিন্তু মিষ্টি ফুলবে না। কত ছোট ছোট আমি মিষ্টি তৈরি করেছিলাম, ফুলের কত বড় হয়েছে দেখুন। এবার আমি একটা চেক করে দেখে নেব মিষ্টিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে কি। বাটির মধ্যে আমি জল নিয়েছি, মিষ্টিটা দিয়ে দেখে নেব। মিষ্টিটা ডুবে গেছে, তার মানে মিষ্টিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আবার মিষ্টিটা আমি রসের মধ্যে দিয়ে দেব। মিষ্টিটা আমার মোট 30 মিনিট রান্না করতে লেগেছে। এবার আমি নামিয়ে নেব, হয়ে গেছে। মিষ্টিটা আমি নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে নেব, নিয়ে তারপর আমি আপনাদের সাজিয়ে নিয়ে প্লেটে দেখাবো। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। শীতের দিনে এই যে গুড়ের রসগোল্লা খায় না এমন তো কোনো মানুষ নেই। এইভাবে রসগোল্লা বাড়িতে বানিয়ে আপনারা খাবেন আমার মতো, আর দোকান থেকে কিনে খেতে হবে না। কত সুন্দর হয়েছে দেখুন। রসগোল্লাগুলো কত সুন্দর হয়েছে দেখুন, একদম গরম তো, নরম তুলতুলে। আমি অল্প একটু ঠান্ডা করে নিয়েছি, আধ ঘন্টা মতো। সারা রাত রেখে দিলে কাল সকালে কিন্তু খুব সুন্দর হয়ে, একদম হেভি সুন্দর হয়ে যাবে। দেখুন বন্ধুরা, গুড়ের রসগোল্লা একদম রেডি। আমি যেভাবে করলাম আপনারা এইভাবে বাড়িতে করবেন। একদম সহজভাবে করে আমি আপনাদের দেখিয়েছি। আমার এই গুড়ের রসগোল্লা রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। আমি একটা নিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখুন, একদম নরম তুলতুল করছে। এখন গরম আছে তো, একদম নরম তুলতুল করছে। দোকানের থেকেও ভালো হয়েছে।